হরিদেবপুরে গতকাল সকালে বৃদ্ধ এবং বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু। আবাসনের দোতলার ঘর থেকে দেহ উদ্ধার করে হরিদেবপুর থানার পুলিশ। ময়না তদন্তে জানা যায় বৃদ্ধ বৃদ্ধা ঘুমের ওষুধ খেয়েছিলেন। বৃদ্ধ প্রদ্যুৎ লাহিড়ী তার একমাত্র মেয়ে মধুমিতা লাহিড়ী গত 2 বছর যাবৎ স্বামীর সঙ্গে ডিভোর্স মামলা চলছে। সেই নিয়ে প্রদ্যুৎ বাবু ও তার স্ত্রী প্রণতি দেবী মানসিক অবসাদে ছিলেন। তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঘুমের ওষুধ খেয়ে দুজনের আত্মহত্যা করেছে। ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়া যায়। তাতে লেখা আছে আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করছি। মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ঘটনা তদন্তে হরিদেবপুর থানার পুলিশ। আগের দিন জন্মদিন ছিল আমার, তো সেদিন সবাই মিলে সেলিব্রেট করলাম, ফটো টটো তোলা হলো। স্বাভাবিক নিয়মে গুড নাইট বলে বাবা মা শুতেও চলে গেলেন। সকালবেলা উঠে যখন মাসি এলো তখন মাসি চা খাওয়ার জন্য ডাকে আর কি। মাসি আমার যে আয়া মাসি আছে, উনি ডাকেন তো সাড়া দিচ্ছে না। তারপরে আমি গিয়ে দেখলাম যে একদম শক্ত হয়ে ঠান্ডা হয়ে গেছে। আপনি কি মা বাবার সাথে এই বাড়িতেই থাকতেন? হ্যাঁ, বাড়িতে আছি, আমি 2 বছর ধরে আছি আর কি। আপনি পাশের ঘরে ছিলেন? হ্যাঁ, আমি ঘরটায় ছিলাম। ঘুম থেকে উঠে যেমন আমি ব্রাশ টাশ করে নিয়ে মাসি আসলে দরজা খোলা হয় সেরকম আর কি। তারপর আমি মাসি বললো অ্যাম্বুলেন্স ডাকতে হবে শিগগিরই। মাসি অ্যাম্বুলেন্স ডাকতে গেলো। আমার পাশের ঘরে একজন ডক্টর আছেন আর কি। তা আমি তাকে গিয়ে বলি যে আপনি এসে একটু দেখুন কি হয়েছে। তো উনি এসে, আমি আর ঘরে ঢুকিনি, কিন্তু আমার কেয়ারটেকারও এসে গেছিলো তখন। কেয়ারটেকার বললো যে ওর পালস চেক করে বলছে যে ওনার আর নেই। তারপরে পুলিশকে ডাকা হয়। পুলিশ এসে যাবতীয় তদন্ত করেন, আমাকে থানায় যেতে হয়। সেখানে মানে ওনারা কি করতে পারেন, কি মনে হয়? যেটা পোস্টমর্টমে বলছে ঘুমের ওষুধ যেটা ওনারা খেতেন ডক্টর প্রেসক্রাইব করা, সেটার পরিমাণটাতে বেশি খেয়েছেন। আসলে বাবা মার একটা ডিপ্রেশন চলছিল আর কি। আমার রিসেন্টলি ডিভোর্স হয়ে যায়, তো সেই কারণে একটু ডিপ্রেশনে ছিলেন, হয়তো সেই কারণে হবে। তাছাড়া ওনার মায়ের মেন্টাল গন্ডগোল ছিল। এবার উনি কি মানে আগে কি কাজ করতেন? আমার বাবা ব্যাংক অফিসার ছিলেন, কানাড়া ব্যাংকে। দৈনন্দিন ডে, কলকাতা।